হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের মনে আছে আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম টুকরো কাপড় দিয়ে আমি একটা ব্লাউজ কেটেছিলাম। তো সেই ব্লাউজটারই আজকে সেলাইয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যেরকমটা আমি করি, ফার্স্টে কাপড়ের উপর লাইনিংটাকে সেলাই করে নিচ্ছি, তারপরে সেই লাইনিংগুলোকে একে একে পার্টে পার্টে আমি জয়েন করে নেব। আর আগে তোমাদের সাথে বলেছিলাম যখন আমি কাটিংয়ের ভিডিওটা দিয়েছিলাম যে এটাতে হাতার কাপড় ছিল না, তাই হাতাটা আনতে মানে নেটটা আনতে আমার কয়েকদিন সময় লেগেছে। এর জন্যই কাটিংয়ের পরে সেলাই করতেও আমার কিছুদিন সময় লেগে গেছে। তো দেখো আমি দুটো পার্ট যথারীতি জয়েন করে নিয়েছি। আর সামনের পার্টটাতে কাটা ছিল, তোমরা যে আগের ভিডিওটা আমার দেখেছিলে তারা বুঝতে পারবে সামনের পার্টটা তো আমি কেটে ফেলেছিলাম যেহেতু কাপড় ছিল না, তাই আমার ঘরে একটুখানি লেস ছিল, আমি সেই লেস দুটোকে এখানে সামনের পার্টে জয়েন করে নিয়েছি যাতে ওই কাটাটা বোঝা না যায়। এমনিও তো শাড়ি পরলে কাটাটা বোঝা যেত না, তবু আমি একটু সুন্দর দেখানোর জন্য সামনে একটুখানি লেস দিয়ে নিয়েছিলাম। সামনের পার্টটা সেলাই করে নেওয়ার পরে আমি পিছনের পার্টটাতেও লাইনিং জয়েন করে নিয়েছি, নিয়ে টেকিন দিয়ে সেটাকেও দুটো পার্ট সেলাই করে নিয়েছি। আর এটাতে জয়েন করার মতন সেরকম কিছু ছিল না, কারণ আমি এটা পিছনে হুক দিয়েছি, যার জন্য পিছনের পার্টটাকে এরকম খোলাই রেখে দিয়েছি। এই কাপড়গুলোতে কি হয়, খুব পরিমাণে সুতো ওঠে, মানে একদিক থেকে সুতো খুলতে থাকলে সেই দিক থেকে উঠতেই থাকে সুতোটা। তো তোমরা যারা যারা এরকম ধরনের ব্লাউজ বানাবে তোমরা চেষ্টা করবে কাপড় একটু বাড়তি রাখার, না হলে যখন তোমরা ফিটিংস করতে যাবে দেখবে অনেকটা কাপড় শর্ট হয়ে গেছে সুতো ওঠার ফলে। সেলাই করতে করতেই সুতো উঠে যায়, এমনি কোনো কিন্তু কারণ নেই। আমি এই ব্লাউজটাতে আলাদা করে গলার পট্টি এবং পিঠ পট্টি লাগিয়েছিলাম। দেখো সেই পট্টিটাই আমি কেটে নিয়ে সুন্দর করে লাগিয়ে উল্টো পিঠ করে চাপ দিয়ে নিয়েছিলাম। আর আমি গলাতেও একটু লেস লাগিয়েছিলাম যাতে ব্লাউজটা একটু ব্রাইডাল ব্রাইডাল লাগে দেখতে, আর সুন্দরও লাগছিল। তোমরা লাস্টে দেখতে পারবে যখন ফাইনাল ফটোটা আমি শেয়ার করেছি, তোমরা সেখানে দেখতে পারবে যে কতটা সুন্দর এসছে ব্লাউজের গলাটা, আর ভালোও লাগছে দেখতে, একটু অন্যরকম লাগছে। আমি এরকম লেস দেওয়া ব্লাউজ পরেছি কিন্তু নিজের হাতে বানিয়ে কখনো পরিনি, এটা আমার ফার্স্ট টাইম। পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, লাস্টের 3-4টে ক্লিপস দেখে কেউ আমার ড্রেস নিয়ে কোনো মন্তব্য করবে না, কারণ আমি এরকম ধরনের ভিডিও কখনো বানাই না, বা আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করি না যেখানে আমার ড্রেস নিয়ে কেউ কখনো খারাপ মন্তব্য করতে পারে। কিন্তু আমি ফটোটা শেয়ার করেছি তার একটাই কারণ, যাতে ব্লাউজের ডিজাইনটা পুরোপুরিভাবে বোঝা যায়। শাড়ির সাথে যখন আমরা ব্লাউজটাকে ক্যারি করি তখন কিন্তু ব্লাউজের ডিজাইনটা প্রপারভাবে বোঝা যায় না, তাই আমার কাছে কোনো ম্যানিকুইন বা পুতুল নেই যেখানে আমি ব্লাউজটাকে পরিয়ে দেখাতে পারবো তোমাদের সামনে, সেই জন্য আমি নিজেই ব্লাউজটাকে ক্যারি করে তোমাদের সামনে শো করলাম। সুতরাং সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট, কেউ কিন্তু আমার ওই দুটো ক্লিপস দেখে ড্রেস নিয়ে মন্তব্য করো না। আর তোমরাও চাইলে কিন্তু টুকরো কাপড় দিয়ে অনায়াসেই ব্লাউজ তৈরি করতে পারো, তার জন্য আমার আগের ভিডিওটা একটু ফলো করে নিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এই হচ্ছে ব্লাউজটার ফাইনাল লুক। দেখো পিঠটা অ্যান্ড গলাটা কতটা সুন্দর এসছে, আমি একটা অন্য রকমের ডিজাইন রাখার চেষ্টা করেছি। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।